নিজের জন্য হ্যান্ড প্রিন্ট করে জামা তৈরি করতে চাই। এই শখটা অনেক দিনেরই, কিন্তু কিভাবে ফুলটা আঁকবো, ফুলের শেপটা কীরকম হবে, শেপটা ভালো আসে না এবং আর্ট করতে পারি না। তো এই ভিডিওটি হচ্ছে তাদের জন্যে। তো আপনারা আর্ট সুন্দর না হলেও, ফুলের শেপ সুন্দর না হলেও আপনারা কিভাবে হ্যান্ড প্রিন্ট করে নিজের জন্য জামা তৈরি করবেন, এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। এবং কি রং দেবেন, রঙগুলো কোথা থেকে পাবেন, এই সব কিছু থাকছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে এই জামাটি হ্যান্ড প্রিন্ট করে দেখাবো। শুধু বুকের অংশতে আমি আজকে এই জামাটিতে আমি হ্যান্ড প্রিন্ট করে দেখাবো। তো আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি তো আর্ট করতে পারি না, ভালোভাবে ফুল আঁকতে পারি না, ফুলের শেপটাও ভালো আসে না, তো আমি কিভাবে হ্যান্ড প্রিন্ট করবো, নিজের জন্য একটা জামা তৈরি করতে চাই। তাহলে এই ভিডিওটি আপনি দেখেন, তাহলেই বুঝতে পারবেন। তো এখানে কিন্তু ফুলের এতটা সুন্দর করেও আমি শেপগুলো দিচ্ছি না। তো তারপরও এই ফুলগুলো কিভাবে সুন্দর করে ফুটিয়ে তোলা যায়, এই জিনিসটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি একটু স্কিপ না করে দেখতে থাকেন, তাহলেই বুঝতে পারবেন। প্রথমে এখানে আমি হলুদ কালার দিয়ে একটা ফুল তৈরি করে নিয়েছি। তারপর এখানে নেভি ব্লু কালার নিয়েছি। যেহেতু এই কাপড়টা একটু কীরকম লাইট মিষ্টি, তো এখানে আমি হলুদ কালার দিয়েছি এবং নেভি ব্লু কালার দিয়েছি। এই দুইটা কালারই ভালো ফুটছে। তারপরে এখানে আমি হালকা গোলাপি কালার যে আছে, এই গোলাপি কালারটা নিয়েছি এবং সাথে একটু শেড দিয়েছি হচ্ছে হলুদ কালারের। হলুদ কালার দেওয়ার কারণে হালকা একটু কমলা কালার এসেছে। তো এই কালারটা কিন্তু শুকিয়ে যাওয়ার পরে ভালো ফুটছে, এখন কিন্তু ভালো একটা বোঝা যাচ্ছে না। তো সাইড দিয়ে এখানে আমি আরেকটা কলি দিয়ে দিয়েছি, যেহেতু 7 থেকে 8 বছরের বেবির জন্য জামাটি আমি তৈরি করছি। তো এখানে কিন্তু উপরের যে টপ পার্টটা আছে, এই টপ পার্টটা কিন্তু বেশি একটা বড় হয়নি। তো তার কারণে এখানে ছোট ছোট করে ফুলটি দিতে হবে এবং হচ্ছে গিয়ে ফুলগুলো যতটা সম্ভব একটু সাজিয়ে গুছিয়ে ছোট করে দিতে হবে। তো আমি এরকমভাবেই করার চেষ্টা করছি, যে জায়গাতে ফুল দিলে ভালো দেখা যাবে আমি ওই জায়গাতে ফুলগুলো দিয়ে দিচ্ছি এবং যেরকমভাবে দিলে সুন্দর লাগবে আমি ওরকম করে দেওয়ার চেষ্টা করছি। তো আমি আপনাদেরকে একটা কথা বলবো, যে আপনারা অন্যদের ভিডিও দেখে সেম করার চেষ্টা করবেন না। ভিডিও অবশ্যই দেখবেন, ভিডিও দেখলে অন্যদের ভিডিও দেখলে অবশ্যই কিছু না কিছু আইডিয়া পাবেন। আমিও কিন্তু অন্যদের ভিডিও দেখেই কিন্তু এই হ্যান্ড প্রিন্টের কাজটা করছি বা করি। তো এখানে একটা কথাই, যে আপনারা সেম করার চেষ্টা করবেন না। সেম করলে কোনো দিনও সেম তো হবেই না, দেখতেও ভালো লাগবে না এবং নিজের মাথায় কোনো আইডিয়াও আসবে না। তো এখানে নিজের থেকে করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি আঁকাআঁকি করবেন, ততই কিন্তু আপনাদের হাতটা সুন্দর হবে, আপনাদের কাজটাও সুন্দর হবে এবং হাতটাও চালু হবে। তো এখানে আমি কিছু ফুল দিয়ে দিয়েছি এবং কলি সিস্টেমের কিছু দিয়ে দিয়েছি, এখন হচ্ছে পাতা দিয়ে দিচ্ছি। তো এখানে এই রঙটা হচ্ছে গিয়ে আমি নিয়েছি অ্যাক্রিলিক কালার, যে রঙগুলো কিনে এনে তারপরে কেমিক্যাল মিক্স করে তৈরি করতে হয়। তো আপনারা যারা নতুন আছেন, তো নতুন নিজেদের জন্য শুধু জামা তৈরি করতে চান অথবা শাড়ি, তাদেরকে বলবো যে আপনারা বিশেষ করে হচ্ছে দেশি যে রঙগুলো পাওয়া যায় তৈরি করা একেবারে রেডি কালার, ওই কালারগুলো দিয়ে শুরু করতে পারেন। তো আমার কাছে মনে হয় দেশি রঙগুলোই ভালো, যেগুলো কাচের বয়মে থাকে ওইগুলো চাইতে আমার কাছে দেশি যে প্লাস্টিকের বোতলে থাকে ওইগুলোই ভালো লাগে। তো আমি কিন্তু প্রথমে অ্যাক্রিলিক কালার দিয়েই করেছিলাম, এখন আমি হচ্ছে গিয়ে অ্যাক্রিলিক কালারগুলো এনে তারপরে রঙগুলো আমি তৈরি করে নিই। তো আপনারা যদি রঙ তৈরি কীভাবে করতে হয় এই ভিডিওটা দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এখানে হচ্ছে গিয়ে আমি যে ফুলের যে শেপটার কথা বলছিলাম, যে শেপটা ভালো আসছে না, তো এখানে আমি 0 নাম্বার একটা তুলি নিয়ে নিয়েছি। এই তুলিটা দিয়ে একদম কালো কালার রঙটা দিয়ে এখানে ফুলের যে শেপটা আছে এই শেপটা আমি দিয়ে দিচ্ছি। তো এখানে এই শেপটা দেওয়ার পরে কিন্তু ফুলের যে একটা শেপ এবং সুন্দর একটা ডিজাইন ফুটে উঠেছে। তারপরে এখানে আমি পাতাতে হলুদ কালার দিয়ে কিছু রং দিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু আপনারা চাইলে সবুজ কালারের সাথে হলুদ কালার দিয়ে শেড দিতে পারেন, তাহলেও দেখতে সুন্দর লাগবে। তো এখানে আমি যেহেতু ছোটো বাচ্চার জামা, আমি এরকমভাবেই রাখার চেষ্টা করেছি। তারপরে এখানে ছোট ছোট করে কিছু কলি দিয়ে দিচ্ছি, যেহেতু এই জায়গাটাতে ফাঁকা লাগছে। আমি হচ্ছে এই ফুলের যে থোকাটা এটা দিয়েছি হচ্ছে বাম পাশে, এবং ডান পাশে হচ্ছে কিছু ফুলের যে কলি আছে এই কলিগুলো দিয়ে দিচ্ছি।
আর আপনাদের ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেব। তো এখানে এই পাশেও আমি কয়েকটা ফুল দিয়ে দিচ্ছি। আর এই জামার যদি নিচের কাজ মানে নিচের মানে ডিজাইনটা দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, আমি মানে ভিডিওটা দিয়ে দেব। তো এখানেও আমি কিছু মানে ফুল দিয়ে দিচ্ছি, মানে ফুলের যে কলিগুলো আছে সাধারণত এই কলিগুলো দেওয়ার মতনই চেষ্টা করছি, মানে কতটুকু ভালো হয়েছে বুঝতে পারছি না। আর আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, আর কীরকম হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এই তো আমার এই কাজটা হয়ে গেছে, আর নিচে আমি এরকমভাবে কাজটা দিয়েছি, মানে এই থোকাটাই বড় করে দিয়েছি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।